তুই খড়ির কথা কিভাবে ভুলে গেলি দা ভাই? এরকম একটা ক্রাইসিসের সময় কিন্তু খড়ি একমাত্র পারে আমাদের সাহায্য করতে। তুই ভুলে গেলি দা ভাই, সে জগদ্ধাত্রী পুজোর সময় লাস্ট মোমেন্টে খড়ি কিন্তু আমাদের সাহায্য করে পুরো ব্যাপারটা ম্যানেজ করেছিলেন। কুণাল একদম ঠিক কথা বলেছে ঋদ্ধি, খড়ি পারবে। এই পরিস্থিতি থেকে আমাদের বার করে আনতে একমাত্র আমাদের নাথ বৌমাই পারবে। বাবা এসব আপনি কি বলছেন আবার বলুন তো? এটা কি জগদ্ধাত্রী পুজোর দেবীর ডাকের সাজ যে খড়ি পেরে যাবে? সিংহরায় পরিবারের সিংহরায় জুয়েলার্সের এক্সিবিশন বাবাই, এটা করার জন্য ভাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এস্থেটিক্স দরকার, যেটা খড়ির আনফর্চুনেটলি নেই। আদৌ মেয়েটা কোনো এক্সিবিশন দেখেছে কিনা সেই নিয়ে আমার সন্দেহ আছে। কি বলছেন আপনি বাবা? সরি টু সে, এটা অসম্ভব। কোনো কিছুই অসম্ভব নয় বড় বৌমা। আমি তো বিশ্বাস করি যে খড়ি পারবে। ঋদ্ধি যদি ওর পাশে থেকে ওকে একটু দেখিয়ে দেয়, ও নিশ্চয়ই পারবে। সবকিছুতে খালি খড়ি খড়ি খড়ি, একেবারে দেবী হয়ে উঠেছে ও। সব পারে, একদিন বলবে আকাশ থেকে চাঁদ তারাও ওই খড়িই আনতে পারবে। যত সব আদিক্ষেতা। দাদু, খড়ি কিন্তু একা মানুষ, ও একা কি করে করবে এত বড় কাজটা? সুমেধা এত বড় টিম নিয়ে কাজ করেছে, ওর 1.5 দিন লেগেছে। খড়ি এত তাড়াতাড়ি পুরোটা ম্যানেজ করে নিল, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আর আমার তো ভয় হচ্ছে খড়ি দায়িত্ব নিয়ে আমাদের রেপুটেশনটা ধুলোয় না মিশিয়ে দেয়। হ্যাঁ দাদু, মানে বাবা, রাহুলের কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। বড় বৌদি ঠিকই বলেছে, ইভেন্টটা মনে হয় আমাদের ড্রপ করাই ভালো। নাহলে এই ভুলভাল সাজানো হবে, তারপরে আমাদের বদনাম হবে, সেটা কি ঠিক হবে? থ্যাংক ইউ। আচ্ছা, এত কিছুর পর খড়িকে বললে খড়ি কি আদৌ শুনবে সেটা? ও যা ইগোয়েস্টিক মেয়ে। ঋদ্ধি যদি সাহায্য চাইতে যায়, আমার মনে হয় ও দূর দূর করে তাড়িয়ে দেবে ঋদ্ধিকে। আজ থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা। আমার রাস্তাটা আমি অনেকদিন আগেই আলাদা করে নিয়েছি। আপনি পারছেন বারবার কোনো না কোনো কারণে আপনি আমার রাস্তায় চলে আসছেন। যে কথাটা আপনি বললেন, এবার সেই কথাটা মনে রাখবেন। না দাদু, খড়ির কাছে আমি সাহায্য চাইতে পারবো না। না দা ভাই, এটাই কিন্তু আমাদের শেষ রাস্তা, তুই প্লিজ না করিস না। আমি যতদূর খড়িকে চিনি, আমাদের বিপদের কথা শুনে খড়ি কিন্তু আমাদের অবশ্যই সাহায্য করবে। তুই একটু শান্ত মাথায় ভেবে দেখতো, এই মিডিয়ার লোকেদের সামনে, ইন্ডাস্ট্রির লোকেদের সামনে তোর ইমেজটা বজায় রাখার কিন্তু এটাই শেষ উপায়। আর তুই তো এতক্ষণ বলছিলিস অ্যাট এনি কস্ট তুই এই এক্সিবিশনটা হতে চাস। তার জন্য যদি খড়ির কাছে একটু মাথা নত করতে, একটু হাত জড়ো করতে, তাহলে ক্ষতিটা কি? কুণাল ঠিক বলেছে ঋদ্ধি। কি আরম্ভ করেছো বলো তো তুমি? সারা শহরের কাছে তুমি অপমানিত হতে রাজি, কিন্তু নিজের স্ত্রীর কাছে একটু মাথা নত করতে রাজি নও। এ কি জেদ? কেন এটা? ওইদিকে সিংহরায় পরিবারদের সবার আলোচনা আর কানাঘুষো শুনে যা মনে হচ্ছে, কালকের ইভেন্টটা ক্যান্সেল হবে, বুঝলি? হ্যাঁ, কিন্তু কাল তো আবার বিদেশ থেকে গেস্টরা আসছে। এত বড় ঘটনার ইম্প্যাক্ট সিংহরায়দের বিজনেস রেপুটেশন অ্যান্ড শেয়ারের উপর বড় প্রভাব পড়বে। তবেই কি এবার সিংহরায় পরিবারের পতনের শুরু? এই তো এটাই হবে এবার কালকের হেডলাইন। ভগবান না করুন যদি আপনার ব্যবসার কোনো এদিক ওদিক হয়, কোনো গন্ডগোল হয়, আপনি তখন কি করবেন? আপনার পরিবারের পাশে দাঁড়াবেন না, সব ছেড়ে পালিয়ে যাবেন, তাই তো? আপনার ব্যবসাটাকে আপনি শেষ হয়ে যেতে দেখবেন। ওনাদের ঢুকতে দিন। কাল সিংহরায় জুয়েলার্সের এক্সিবিশন হবে। ঋদ্ধিমান সিংহরায় আবারও প্রমাণ করে দেবে যে হি ইজ কেপেবল অফ এনিথিং। আপনারা শুধু সময় মতো ভেন্যুতে পৌঁছে যাবেন। কিন্তু কি করে স্যার? কয়েক ঘন্টার মধ্যে কি করে সবটা সম্ভব হবে? ইয়েস! এরকম দুর্যোগের রাতে কোথায় চলে গেল বাবা বলুন তো? আমি জানতাম বড় বৌমা, এই বিপদের সময় ওর খড়ির কথাই মনে পড়বে। তোমরা ওকে যতই অপছন্দ করো না কেন, একটা কথা জেনে রেখো, আমাদের এই বিপদ থেকে ওই একমাত্র পারে বাঁচাতে। বাবা, অতিরিক্ত কারো উপর ভরসা করাটা কিন্তু ঠিক নয়, অন্তত এই কেসে তো নয়। কারণ আপনার খড়ি ম্যাজিশিয়ান নয়। ধরে নাও না তাই
জগদ্ধাত্রী পুজোর সময় ম্যাজিকই তো দেখিয়েছিল, তাই না? বৌদি, এটা কিন্তু একটা ছুতো। ঋদ্ধি কিন্তু আবার ছুটতে 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 ঘড়ির দিকে চলে গেল। লা 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 লা। এই ঘটনা যদি আবার দুজনকে এক করে দেয় তাহলে কি হবে ভেবে দেখেছো? এবার কি হবে রাহুল? ঘড়ি যদি সত্যি সব প্রবলেম সলভ করে দেয়? করি কি ভগবান নাকি যে এত তাড়াতাড়ি সবটা করে দেবে? রীতি খুব ভুল করলো মিডিয়ার সামনে এই কনফিডেন্সটা দেখিয়ে। এখন ওকে ডবল অপমানিত হতে হবে। কিরে মেজদি, এখন আবার এইসব নিয়ে বসলি কেন? রাতে ঘুমোবি না? ঘুম আসছে না রে, ভাবলাম হাতের কাজটা শেষ করে রাখি। মাঝে তো আর একটা দিন, তারপর তো সব পাওনাদারেরা চলে আসবে। বুঝতেই পারছি না এই বাড়িটাকে কি করে বাঁচাবো। বাবা মাকে তো দেখছিস চিন্তায় চিন্তায় আধমরা হয়ে গেছে। আমারও মাথাটা আর কাজ করছে না। এই কয়েকটা টাকার তো ব্যাপার নয়, এতগুলো টাকা কোথা থেকে এসব সব জোগাড় করবো আমি কিছু বুঝতেই পারছি না। মেজদি, এত টেনশন কেন করছিস? কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আরে ব্যবস্থা কি হবে? ব্যবস্থা তো একটাই, সব ধার একসাথে শোধ করে দেওয়া। কিন্তু সেটা তো আর 1-2 টাকার ব্যাপার নয়, এত লাখ টাকা। আর ব্যবসার যা বিক্রি দেখছি আমি, তাতে তো ওই টাকা শোধ করতে বছর বছর লেগে যাবে। আচ্ছা মেজদি, আমি ভাবছি তোর এই হাতের কাছে যদি একটা অনলাইন পেজ খোলা যায়। আজকাল তো লোকে অনলাইনে অনেক জিনিস কেনে আর তার অনেক ডিমান্ডও। তোর যদি একটা অনলাইন পেজ খুলে দিই তাহলে দেশ বিদেশের লোক একসাথে সব তোর হাতের কাজ দেখতে পাবে, তাহলে আমাদের বিক্রিও বাড়বে। কি বলছিস? অনলাইনে পেজ? মানে দশকর্মা ভান্ডারের জিনিস অনলাইনে? দেখ, হয় নাকি? এই জিনিস লোকে হাতে ধরে দেখে তবে কিনতে চায়, অনলাইনে বুঝবে কি করে? কে বলেছে বুঝবে না? সব বুঝবে। তুই জানিস না আজকাল ঘুঁটে গোবরও অনলাইনে এত এত দামে বিক্রি হয়। দাঁড়া তোকে আমি দেখাচ্ছি। এই মেজদি, আর মনে হয় তো শ্বশুর বাড়িতে না কিছুটা বাওয়াল হয়েছে। দেখ, কিছুক্ষণ আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে সিংহরায় জুয়েলার্সের এক্সিবিশন গ্রাউন্ডে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংস্থার একমাত্র কর্ণধার ঋদ্ধিমান সিংহরায়। শোনা যাচ্ছে ঘটনাস্থলে উনি অসুস্থ হয়ে পড়েন। এই অগ্নিকাণ্ডের জন্য কাল ওনার এই এক্সিবিশন হবে না। সিংহরায় জুয়েলার্সের অনেকটাই ভবিষ্যৎ নির্ভর করেছিল কাল এই এক্সিবিশনের ওপর। তবে কি এখান থেকে সিংহরায় জুয়েলার্সের পতন শুরু হলো? সন্দেহ করা হয়েছে এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত আগুন লাগিয়ে এই অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করা হয়েছে। অপরাধীদের খোঁজ করছে পুলিশ। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। তার মানে আমি একদম ঠিক ভাবছিলাম। দেখেছিস তো, এই জন্যে আমি ওরকম একটা স্বপ্ন দেখেছি। ওনার ওই ডাকটা আমি শুনেছি। আমি একদম ঠিক ভাবছিলাম। বনি, এনে এটা ধর। শোন, আমি না বেরোচ্ছি, হ্যাঁ আমাকে যেতে হবে। এই মেজদি, কোথায় যাচ্ছিস? এই দুর্যোগের মধ্যে, ঝড় জল বৃষ্টির মধ্যে তুই যাবি কিভাবে? আরে দুর্যোগ হচ্ছে বলে কি বাড়িতে হাত পা গুলিয়ে বসে থাকবো? তুই শুনলি না কি বললো? ও বলছে উনি অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে, ডাক্তার ডাকা হয়েছে কিনা আমি তো কিছুই জানি না। আমাকে তো যেতে হবে একবার ওখানে। মেজদি, তুই তো এই বলে তুই লোকটার মুখ দেখবি না, আবার এই ঝড় বৃষ্টির মধ্যে তুই লোকটার সঙ্গে দেখা করতে যাবি? তুই কি চাস বলতো? আমি কিছু চাই না বনি, কথাটা চাওয়া না চাওয়ার হচ্ছে। দেখ, আমি চাই বা না চাই, ওই পরিবার, ওই বাড়ি এবং ঋদ্ধিমান বাবু, ওদের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি চাইলেও সেটা অস্বীকার করতে পারবো না। আজ ওদের এত বড় একটা বিপদের দিকে আমি ঋদ্ধিমান বাবুর স্ত্রী হয়ে ওনার পাশে দাঁড়াবো না? এটা তো আমি করতে পারবো না বনি, আমাকে যেতেই হবে। এই শহরের সব থেকে বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কথা বলেছি। এখন কয়েক ঘন্টার মধ্যে কেউ কিচ্ছু করতে পারবে না। তাই আজ এই ঋদ্ধিমান সিং করে আপনার কাছে এসেছি, আপনার সাহায্য চাইতে। দয়া করে আমাকে বেরিয়ে দেবেন না।